হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তো আজকে তোমাদের সামনে নিয়ে এসি ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোলের সাজেশন। ঠিক আছে, তো দেখো প্রথম যারা ফার্স্ট ইউনিট টেস্ট দেবে এবছর ক্লাস 10 যারা উঠেছো, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট 2026-এর ভূগোলের সাজেশন, এবং ভূগোলের সাজেশন এটা কিন্তু 5 নম্বরের প্রশ্নের সাজেশন। ওকে, তো তার আগে জেনে নাও তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্টে যে 40 নম্বরের পরীক্ষাটা হবে তাতে 5 নম্বরের কটা প্রশ্ন লিখতে হবে সেটা একটু দেখে নাও। তো দেখো, প্রাকৃতিক ভূগোল থেকে একটি 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, 1 গুণ 5 অর্থাৎ দুটো থাকবে, একটি লিখতে হবে। এবং আঞ্চলিক ভূগোল থেকে একটি 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, দুটো থাকবে, একটি লিখতে হবে। ঠিক আছে, তো তোমাদের যে সিলেবাসটা আছে ফার্স্ট ইউনিট টেস্টে, সেই সিলেবাসটা কতটা আছে না সেই সিলেবাসটা দেখে নাও। প্রাকৃতিক ভূগোল কিন্তু প্রথম চ্যাপ্টারটা, ঠিক আছে, এখান থেকে। আর দ্বিতীয় যে আঞ্চলিক ভূগোল আছে সেটা কিন্তু এই ভারত থেকে তোমাদের প্রাকৃতিক পরিবেশ পর্যন্ত। ঠিক আছে, ভারতের প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ আলাদা। তো এই দুটো অধ্যায় থেকে এখান থেকে দেখে নাও মান, প্রশ্নের মান কিন্তু 5 ইন্টু 1 ইজিক্যাল টু 5, 5 ইন্টু 1 ইজিক্যাল টু 5, 10। এই 10 নম্বর টু 5 নম্বরের প্রশ্ন কিন্তু রয়েছে 10টা। ঠিক আছে, 10 নম্বর আছে এখানে। তো চলো এখান থেকে আমরা দেখে নিই যে কোন প্রশ্নগুলো আমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা করবে, তোমরা রেডি রাখবে। এবং এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের শুধু ফার্স্ট ইউনিট টেস্ট নয়, তোমরা কিন্তু একেবারে তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা, এমনকি তোমাদের ফাইনাল পরীক্ষা আগামী বছর যে 2027 সালে পরীক্ষা হবে তার জন্যও কিন্তু তোমরা এই প্রশ্নগুলোকে রেডি করে রাখো। তো চলো শুরু করে দিই ক্লাসটি। যে ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ভূগোল সাজেশন ক্লাস 10 5 নম্বরের প্রশ্নের সাজেশন। তো আরও একবার, প্রাকৃতিক ভূগোল থেকে একটি প্রশ্ন 5 নম্বরের প্রশ্ন থাকবে, 5 ইন্টু 1 5 নাম্বার। আর আঞ্চলিক ভূগোল থেকে একটি 5 নম্বরের প্রশ্ন, 5 ইন্টু 1 5 নাম্বার। তো এবার প্রথমে আমরা দেখব প্রাকৃতিক ভূগোল থেকে কী কী প্রশ্ন তোমরা করে যাবে। ঠিক আছে, প্রত্যেকটা স্কুল থেকে এখান থেকেই তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। 10 নম্বর তোমাদের পুরো কমন ফার্স্ট ইউনিট টেস্টে। দেখো, প্রথম প্রশ্ন বলছে হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। খুব ভালো করে লিখবে, যে ভূমিরূপগুলো লিখবে সেগুলো অর্থ লিখবে, সংজ্ঞা লিখবে, বৈশিষ্ট্য লিখবে, উদাহরণ দেবে, ছবি এঁকে দেবে। ঠিক আছে, তো দেখো, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। 2 নম্বর দেখো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তো হিমবাহের ক্ষয়কাজ এবং সঞ্চয় কাজ কিন্তু এবছর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবারে চলো আমরা 3 নম্বর প্রশ্নে যাই। বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও, এবং বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। তো এই 4টে প্রশ্ন তোমরা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য শুধু রেডি করো। ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু এই 4টে থেকেই তোমরা কমন পেয়ে যাবে। শুধু এই 4টে প্রশ্ন কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টের জন্য নয়, এটা কিন্তু স্কুলের টেস্ট পরীক্ষা, এমনকি তোমাদের ফাইনাল পরীক্ষার সামনের বছর জন্যও কিন্তু এই 4টে প্রশ্নকে এখন থেকেই রেডি করো, কারণ এই 4টে থেকে একটি প্রশ্ন তোমাদের ফাইনালেও কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে, তো স্টুডেন্টস ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দেবে, তোমার বন্ধুদের মাঝে প্রত্যেকটা বন্ধুর কাছে পাঠিয়ে দাও। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্টুডেন্টস যেন এই ভিডিওটা তারা পেয়ে থাকে, এবং তাদের ফার্স্ট ইউনিট টেস্টে আমি 100% কথা দিচ্ছি তোমাদেরকে, এখান থেকে তোমরা প্রত্যেকটা স্কুল থেকে 5 নম্বর প্রাকৃতিক ভূগোল থেকে পাবেই পাবে। ঠিক আছে, তো চলো এবার আমরা চলে যাই আঞ্চলিক ভূগোলে। আঞ্চলিক ভূগোল থেকেও 4টে প্রশ্ন করে যাও, এখান থেকে তোমরা কমন পাবে। প্রথম প্রশ্ন দেখো, আঞ্চলিক ভূগোলের জন্য রেখেছি প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ করে বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। দেখো, ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির পার্থক্য লেখো। আচ্ছা, 3 নম্বর দেখো, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো। এবং 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পলিমাটি ও কালো মাটির আঞ্চলিক বন্টন, বৈশিষ্ট্য, কৃষিতে গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, তো এই 4টে প্রশ্ন তোমরা রেডি করে যাও। আর তোমাদের আরেকটা কথা বলবো, তোমাদের স্বাভাবিক উদ্ভিদ যেটা আছে না, যে চ্যাপ্টারটা আছে, সেই স্বাভাবিক উদ্ভিদ থেকেও কিন্তু তোমরা 2-3টে অন্তত উদ্ভিদ সম্পর্কে জেনে যাও। স্বাভাবিক উদ্ভিদ, ঠিক আছে, স্বাভাবিক উদ্ভিদ অন্তত 3টি জেনে যাও। তাদের আঞ্চলিক বন্টন, মানে কোথায় কোথায় অবস্থিত, বৈশিষ্ট্য, উদাহরণ, এইগুলো কিন্তু তোমরা স্বাভাবিক উদ্ভিদ থেকেও 3টে উদ্ভিদ দেখে যাও। ঠিক আছে, তো এই হলো তোমাদের আঞ্চলিক ভূগোল থেকে প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সময় পার্থক্য, উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য, আর ভারতের পলিমাটি ও কালোমাটির আঞ্চলিক বন্টন, বৈশিষ্ট্য, কৃষিতে গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এবং স্বাভাবিক উদ্ভিদ থেকে 3টি তোমরা উদ্ভিদ সম্পর্কে দেখে যাবে। ঠিক আছে, তো এই ছিল ফার্স্ট ইউনিট টেস্ট 2026 ক্লাস 10 সাজেশন। ঠিক আছে, তো এই সাজেশন
সাজেশনটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু প্রযোজ্য, পরে আমি আবার দিয়ে দেবো সাজেশনগুলো একদম গুছিয়ে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দাও। আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, ঠিক আছে। আমি কিন্তু তোমাদের 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য যারা দেবে তাদের কিন্তু 2026 সালের তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের অলরেডি কিন্তু বাংলা ইতিহাস ভূগোলের সাজেশন কিন্তু দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই তোমরা ফলো করো, ঠিক আছে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।